আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পবিত্র মসজিদে কুবার সামনে। এটি হলো ইসলামের সেই মসজিদ যে মদিনার সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। এর সংক্ষিপ্ত ইতিহাস হিসাবে আমি এতটুকু বলতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় যখন প্রবেশ করলেন, সর্বপ্রথম তিনি এখানেই প্রবেশ করেছিলেন এবং এখানেই অবস্থান করতেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ পড়ে সে একটি উমরা করার সওয়াব পাবে এবং তার আমলনামায় একটি উমরার সওয়াব তার আমলনামায় লেখা হবে। এবং এখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 10,000 রাকাতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এটি হলো সেই মসজিদ। এবং সামনের অংশে দেখতে পাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তিনি যখন মদিনায় এসেছিলেন, মদিনার পা রেখেছিলেন। এই জায়গাটি তখন এত সুন্দর রাস্তা ছিল না, মরুভূমি ছিল। এই জায়গাটি মদিনার বাচ্চারা তারা বেরিয়ে এসেছিল, মদিনার সমস্ত মানুষেরা, আর তারা বলেছিল তালা আল বাদরু আলাইনা, যে গজলটি আমরা অনেকের মুখ থেকে শুনতে পাই। মদিনার বাচ্চারা এসেছিল নবীকে ওয়েলকাম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার বাচ্চারা, আমি মক্কা ছেড়ে মদিনায় এসেছি, মক্কায় আমার সাহাবীদেরকে ফেলে এসেছি, তোমরা কি আমার ভালোবাসবে? মদিনার বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে আমরা মদিনার বাচ্চাগুলো আমাদের জীবনগুলোকে আপনার কদমের তলায় বিছিয়ে দেবো, তবু আপনাকে একটু কষ্ট করতে দেবো না, আপনার কষ্ট আমরা বরদাস্ত করতে পারবো না। আমার ওই জন্য সাথে হন বন্ধুগণেরা, এটি হলো সেই মসজিদে কুবা। ভিতরের অংশ আমি একটু পরে দেখাচ্ছি, দেখে নেবেন। এটা বাইরে থেকে দেখিয়ে দিলাম, আমি একটু পরে ভিতরে ঢুকছি ইনশাল্লাহ, মাশাল্লাহ। এখন আপনারা মসজিদে কুবার ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। এটা মসজিদে কুবার ভিতরের অংশ আল্লাহর রহমতে। মসজিদে কুবার ভিতরের অংশ। মসজিদটি মাশাআল্লাহ খুবই ভালো। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত মসজিদে কুবার ভিতরের অংশ। এগুলো সব আপনার হচ্ছে কি এসি, উন্নত মানের এসি দেখতে পাচ্ছেন। এসি সব ঘন ঘন লাগানো রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার এই মসজিদে অর্থাৎ মসজিদে কুবায় 1 রাকাত নামাজ পড়ে তাহলে সে 10,000 রাকাত নামাজ পড়ার সব পাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেবেন। এই মসজিদে তিনি সর্বপ্রথম এসেছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় এই জায়গায় তিনি এসেছিলেন এবং এই মসজিদটি মদিনার সর্বপ্রথম মসজিদ। এখানে এই মসজিদটির নাম হলো মসজিদে কুবা। দেখুন চতুর সাইডে লোক, প্রচুর ভিড় আছে। দেখুন আল্লাহর রহমত, দেখুন কি সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছেন মসজিদে কুবার আঙিনায়, সে বসে বসে খেলা করছে। দেখুন সারা পৃথিবীতে যত জায়গা মুসলমান রয়েছে, সারা বিশ্বের মুসলিমাত, মুমিন, মুমিনাত এখানে সে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ, কি সোনার দৃশ্য, সোনার মদিনায়। এখানকার মানুষ কত ভালো যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে কাফেরদের অত্যাচারের কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষেরা
সেদিন এই জায়গায় বেরিয়ে এসেছিল। এই জায়গায় বেরিয়ে এসে মদিনার বাচ্চারা বলেছিল, তালা আল বাদরু আলাইনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বড় মুহাব্বত করি, আপনি আমাদের মদিনা এসেছেন। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, ও মদিনার বাচ্চারা, তোমরা কি আমাকে ভালোবাসবে? মদিনার বাচ্চারা সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মক্কার আত্মীয় স্বজন পরিবার সকলকে ছেড়ে আমাদের মদিনায় আপনি এসেছেন। যদি প্রয়োজন হয়, আমরা মদিনার কচি কচি মাসুম বাচ্চারা আমাদের কলিজা দিয়ে আপনাকে ভালোবেসে সমস্ত শরীরের রক্তগুলো ঢেলে দেব, তবু আমরা আমাদের রসুলকে কোনো কষ্ট দিতে পারবো না। সুবহানাল্লাহ। সেই মসজিদে কুবার বাইরের অংশ দেখুন, কি সুন্দর বাইরের অংশ, আল্লাহর রহমতে কি সুন্দরভাবে সাজিয়েছেন। এইটা দেখুন, এদিকে মেম্বার, এই মেম্বারের অংশ দেখুন, এখানে ইমাম সাহেব নামাজ পড়ান, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে দাঁড়িয়ে, এই যে উঁচু উঁচু দেখতে পাচ্ছেন, এই উঁচু মতো, হ্যাঁ, এই ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়াতেন মসজিদে কুবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন প্রচুর লোক মসজিদে কুবা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।